হ্যাঁ রে মানিক, তোর বাবা বলছিল তুই নাকি এবার শহরে ফিরে যাবি। হ্যাঁ মা, যেতেই হবে। কালকেই না ফিরে গেলে ব্যবসার কাজ আটকে যাবে। দুদিন পরে গেলে হতো না? কতদিন পর নাতিরা গ্রামের বাড়ি এলো। না মা, আর দেরি করা যাবে না। ওদেরও তো স্কুল আছে, পড়া আছে। কি ভাই মানিক, বিলে যাবে নাকি আজ মাছ ধরতে? না ভাই, ওসব কবে ছেড়ে দিয়েছি। তুমি দেখছি এখনো সেই একই রকম আছো। পাল্টাতে যাব কোন দুঃখে ভাই? রাত জেগে বিলে মাছ ধরার যে কি সুখ, সে কি তুমি জানো না? হাসালে ভাই, একবার শহরে এসো, তবে তো বুঝবে সুখ কাকে বলে। রাখো তোমার শহর, গায়ের সুখ কি সেখানে মেলে ভাই? কি যে বলো সুহাস, শহর কত বড় ব্যাপার সে কি তুমি জানো? কেন জানবো না? আমি কি কখনো শহরে যাইনি? এই দেখো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল। আমি এখন যাই ভাই, পরে কথা হবে। হ্যাঁ রে মানিক, কালকের দিনটা থাকবি তো? তোর বাবা যে নাতিদের ঘোড়া দ্বীপে ঘুরতে নিয়ে যাবে বলল। দূর দূর, ঘোড়া দ্বীপে আছেটা কি? বোরিং একেবারে। কেন রে, তুই তো আগে দিন রাত ওখানেই ঘুরে বেড়াতিস। না মা, আমাকে কালকেই বেরোতে হবে। বাবুই টুনুই চলে এসো, আর খেলতে হবে না। এসো, এবার হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে। আমরা কাল কখন ঘোড়া দ্বীপ দেখতে যাব দাদু ভাই? একেবারে ভোরবেলা দাদু ভাই, আলোটা ফুটেছে কি আমরা বেরিয়েছি। না বাবা, অত ভোরবেলা ওরা উঠতে পারবে না। তাছাড়া ওদের ঠান্ডা লেগে যেতে পারে। ভোরবেলা ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন কি শীতকাল নাকি যে ঠান্ডা লেগে যাবে? না না, বৃষ্টি নামতে পারে। একবার বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না। ছেলেদের উল্টো কথা শিখিও না। বৃষ্টিতে ভিজলে মেজাজ ফুরফুরে হয়, চুলের পুষ্টি হয়, ঘামাচি চুলকুনিও সারে। ওদের ওসব অভ্যেস নেই, অসুখ বাঁধলে মুশকিল হবে। ছেলেবেলার দিনগুলো কি সব ভুলে গেলে নাকি? ওই বয়সে তুমিও তো রোদে জলে বৃষ্টিতে কাদায় কম টই টই করনি। ঘোড়াদ্বীপ, কাওলার চর, হাঁসমারি, পদ্মর বিল, তালবাগান, পাহাড়পুর, বাড়ি পালিয়ে কোথায় কোথায় না গেছো। বাড়ি পালিয়ে? কি দাদু? বাবুই টুনুই, তাড়াতাড়ি খেয়ে শুতে যাও, অনেক রাত হয়েছে। আর দুদিন থেকে যাও, এ বৃষ্টি এখন থামবে না। আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে, পরশু আমার একটা জরুরি মিটিং আছে। এই ঝড় জলের মধ্যে ছেলে দুটোকে নিয়ে তুমি যাবে কি করে শুনি? দরকার হলে নৌকোয় করে রওনা দেব, মুনিশকে বলে রেখেছি। মাথা খারাপ হয়েছে তোমার? এই বর্ষায় বড় নদীর অবস্থাটা কি হয়েছে জানো? বর্ষার সময় আমার এখানে আসাই ভুল হয়েছে, অযথা আটকে গেলাম। কি যে বলো মাথা মুন্ডু, কিছুই বুঝি না। এ তোমার নিজের বাড়ি, নিজের গ্রাম, এখানেই জন্মেছ, বড় হয়েছ, এখানে আটকে পড়ার কি আছে? সে কথা বলিনি, বলছিলাম তাড়াতাড়ি শহরে ফিরতে না পারলে আমার কাজের খুব অসুবিধা হয়ে যাবে। কাজ কাজ করে তোমাদের মাথাটা গেছে খারাপ হয়ে। কাজ কি আমাদের নেই নাকি গায়ে আমরা কাজ করি না? শহরে আমাদের কাজের চাপ অনেক বেশি। চাপ শহরে না, কাজেরও না, চাপ হলো তোমাদের মনে। গায়ে এসে ছেলেগুলো কত খুশি হয়েছে দেখছো না? দাদু, তুমি যে বললে আমাদের নৌকায় করে ঘুরতে নিয়ে যাবে, কই দাদু, নৌকা আনোনি তো? আসবে দাদু ভাই,
নৌকা আমি আনতে বলে দিয়েছি, বিকাল হলে নৌকা আসবে। যাও, তোমরা এখন একটু ঘুমিয়ে নাও। মাধু মাঝি নৌকা নিয়ে এলে আমি তোমাদেরকে ডাকবো। ঠিক ডাকবে তো? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক ডাকবো। নৌকায় চেপে আমরা কোথায় যাব দাদু? ঘোড়া দ্বীপে? না দাদু, ঘোড়া দ্বীপে আমরা যাব কাল ভোরের বেলা। আজ আমরা যাব হাওর দেখতে। হাওর কাকে বলে দাদু? সে তোমরা গেলেই দেখতে পাবে। যাও, এখন গিয়ে আগে একটু ঘুমিয়ে নাও। তুমি কি ওদের সত্যি সত্যি হাওড়ে নিয়ে যাবে? যাবো তো। তোমায় কে প্রথম গোলাপগঞ্জের হাওরে নিয়ে গিয়েছিল মনে নেই? হ্যাঁ মনে আছে, দাদু নিয়ে গিয়েছিল। তবে আমি আজ তোমার ছেলেদেরকে সেই হাওরেই নিয়ে যাব। ওরা কিন্তু কেউ সাঁতার জানে না। জলে না নামলে সাঁতারটা শিখবে কোথা থেকে? ভাবনা চিন্তা ছাড়ো, সব কিছু নিয়ে দুশ্চিন্তা করা ভালো কথা নয়। দেখেছো দাদু, একেই বলে হাওর। এ যে বিরাট বড় দাদু, সাগরের মতো। ঠিক বলেছ, হাওর দেখতে ঠিক সাগরের মতো, কিন্তু আসলে হলো জলাভূমি। এখানে কি জলের মধ্যে মাছ আছে দাদু? আছে বই কি, অনেক মাছ আছে। এত জল এখানে কোথা থেকে এলো দাদু? নদী থেকে? না দাদু, এই হাওরের জল এসেছে ওই যে দূরে নীল আবজা আবজা পাহাড় সারি দেখছো, ওই সব পাহাড়ের গা বেয়ে বেয়ে 20-25 খানা ঝর্ণার মিঠা জল নিচে নেমে এসে এই হাওরে মিশেছে। আর দূরে ওই কালো কালো জমির মতো, ওইগুলো কি দাদু? ওইগুলো দ্বীপ নাকি? দ্বীপের মতোই বটে, তবে ওইগুলো হলো হাওরের গ্রামগঞ্জ, ঘর বাড়ি। ওখানে মানুষ থাকে দাদু? থাকে তো, মানুষ আছে, ঘর আছে, বাজার হাট স্কুল মন্দির সবই আছে। তারা কি সবাই নৌকায় করে যাতায়াত করে? হ্যাঁ তাই বটে, তবে বছরে শুধু 7টা মাস, তারপর গ্রীষ্মকাল এলেই ওই হাওরের জল শুকিয়ে যায়। তখন এই বিরাট হাওরটাকে মনে হয় যেন সরু সরু খালে ভরা এক বিশাল মাঠ। তখন এখানে ধান চাষ হয়, ঘাস হয়, পশু চড়ে। গরমকালে হাওয়ায় এত জল শুকিয়ে যায়? প্রায় তাই, তবে এর ভেতরে কিছু কিছু বিল তখনও জলে ভরা থাকে। আমরা তবে এখন কোন দিকে যাব দাদু? ওই পাহাড়ের দিকে? না দাদু, বেলা গড়িয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। কিন্তু কোন দিকে দাদু? পথ কই? সব দিকেই তো জল আর জল। চিন্তা কিসের দাদু, আমি তো আছি। বাবা, কতদিন পর দেখা হলো। তারপর কেমন আছিস বল? কবে এলি? ভালো আছি, এই তো 4-5 দিন হলো এসেছি। তুই কেমন আছিস? এই তো চলে যাচ্ছে ভাই। তা তুই এখন কোথায় আছিস? শুনেছি তোর নাকি এখন নিজের ব্যবসা আছে শহরে। হ্যাঁ, ওই ছোটোখাটো একটা বিজ্ঞাপন এজেন্সি খুলেছি, এই বছর 5 হলো। বাহ বাহ, খুব ভালো। এতদিন পর তোকে দেখে সেই স্কুলের দিনগুলোর কথা সব মনে পড়ে গেল। উফ,
কি দুষ্টুমি আর মজার দিনই না আমরা কাটিয়েছি। হ্যাঁ, সেসব ভুল আর নয়। তোর মনে আছে সেই ভানুদের আম বাগানের কথা? উফ, সেই ঢিল মেরে কাঁচা আম পেড়ে নুন মরিচ মাখিয়ে দুপুরের বিকেলে সেই বাগানে লুকোচুরি খেলার কথা ভাবলেই এখনো মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আর সেই পদ্মপুকুরের ধারে বুড়ো অশ্বত্থ গাছটার কথা মনে করলে আমার তো এখনো মজা হয়। বাপরে, কি ভয়ই না পেতাম তখন। হ্যাঁ, আর সেই ঠাকুর দিঘিতে ঘন্টার পর ঘন্টা জলে লাফালাফি হুটোপুটি করার কথা মনে আছে? আর সেই যে স্কুলের পাশের নিম গাছে বসে বসে নিম ফলের শ্বাস খাওয়া। হ্যাঁ, মনে আছে। কয়ালদের বাড়ির বাগানের সেই বড় ফলসা গাছটার কথাও খুব মনে পড়ে। ফলসা যে কেমন খেতে সে তো দেখি এখনকার ছেলেমেয়েরা কেউই জানে না। যা বলেছিস ভাই, দেখ না, কুল, পেয়ারা, জাম, জামরুল, আম, আমড়া, সবেদা, কাঁঠাল, তাল, নারকেল, বিনে পয়সায় আমরা এককালে কি কি না খেয়েছি। কিন্তু এখন তো সবই বাজার থেকে কিনে কিনে খেতে হয়। হ্যাঁ, এখন তো ডুমুর, নিমপাতা, চালতা, কলমি, নোটে, কচু শাক, বকফুল, কুমড়ো ফুল, আমলকি, পাট শাক সবই আমরা বাজার থেকে কিনে কিনে খাই। তাও শহরের বাজারে পায় কি না পায় তারও ঠিক নেই। ঠিক বলেছিস, কত কিছু তো ভাই এখন আর কিনতেও পাওয়া যায় না। হ্যাঁ, অনেক কিছুই আর পাওয়া যায় না, হারিয়েই গেছে যেন সেসব। ঠিক ভাই, কোথায় যে গেল সেসব সাইকেল নিয়ে টোটো করে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াবার আর খালে বিলে ডিঙি নিয়ে মাছ ধরার দিনগুলো ভাবলেও এখন খারাপ লাগে। অনেকদিন পর তোর সাথে গল্প করতে গিয়ে আমার আবার সব মনে পড়ে গেল। ভুলেই গেছিলাম এসব দিনের কথা। হ্যাঁ, আমিও সংসারের চাপে ভুলেছিলাম, তুই আসতে মনে পড়লো। আচ্ছা, আজ তবে উঠি ভাই। আচ্ছা বেশ, আবার গ্রামে এলে খবর দিস, একসাথে আড্ডা দেওয়া যাবে। বেশ, জানাবো। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে ছেলেদেরকে নিয়ে একেবারে মাঝ নদীতে চলে এলে? আজ ভালুর বাড়ি গেছিলাম, ওর সাথে কথা বলতে বলতে মনে পড়লো কতদিন নৌকা নিয়ে রাতের বেলা বেরোয়নি, তাই বেরিয়ে পড়লাম। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, ছোটবেলায় আমরা কতবার রাতের বেলা বিলে গিয়ে মাছ ধরেছি মনে আছে? তার মনে থাকবে না? সেসব কি ভোলা যায়? হ্যাঁ, সেসব ভোলা যায় না। তাই ভাবলাম আজ যদি ছেলে মেয়েদের নিয়ে বিলে যাই তাহলে বেশ হয়। এইটা তুমি ভালো ভেবেছো মানিক, ছেলেগুলো তো দেখুক আমাদের গ্রামের জীবন কত সুন্দর। ঠিক বলেছ। আমরা নৌকায় চেপে কোথায় যাচ্ছি বাবা? আমরা পদ্মর বিলে মাছ ধরতে যাচ্ছি। সত্যি বাবা? হ্যাঁ, সত্যি। দেখবি রাতের বেলা পদ্মর বিল কি সুন্দর। তোদের অন্ধকারে ভয় করছে না তো? ঘুম পায়নি তো তোদের? না না বাবা, আমাদের ঘুম পায়নি। বাবা, আমরা কি দিয়ে মাছ ধরবো? আমরা জাল ফেলে মাছ ধরব। বাবা, আমরা কি সারা রাত বিলে মাছ ধরবো? হ্যাঁ, সারা রাত মাছ ধরে আমরা ভোরবেলা বাড়ি ফিরব। কি মজা হবে বাবা, কি মজা! ভালো লাগছে তোদের? হ্যাঁ বাবা, দারুণ মজা লাগছে।